হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস নিউ ভিডিও। আজ 23শে জানুয়ারি, ভারত মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তাই এই নেতাজি জয়ন্তীতে সবাইকেই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজ ওনার জন্মদিন উপলক্ষে ওনার সম্বন্ধে কিছু কথা আজ সবার সাথে শেয়ার করব। আশা রাখি সবারই খুব ভালো লাগবে। পরাধীন ভারতের গ্লানি দূর করতে, পরাধীন ভারতের শৃঙ্খল মোচন করতে যেসব বীর দেশপ্রেমিক আমৃত্যু সংগ্রাম করে গেছেন, তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ওনার চারিত্রিক দৃঢ়তা, আপসহীন সংগ্রামী মনোভাব আর ঐকান্তিক কর্মসাধনার জন্য তিনি শুধুমাত্র ভারতবর্ষের ইতিহাসে নয়, তিনি সমগ্র পৃথিবীর ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের সকলের কাছে এক অমূল্য রত্ন। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের অগ্রদূত। তিনি যোদ্ধা ও দারিদ্র্য নিবারণকারী ও একজন রাষ্ট্রনায়ক হিসাবে আমাদের সবার মনের মধ্যে তিনি বিরাজ করে রয়েছেন। ওনার মহান বক্তৃতার মাধ্যমে তিনি সকলের হৃদয় জয় করে নিতে তিনি সক্ষম হয়েছিলেন। তাই ওনার মতন এক অতি উজ্জ্বল মহান ব্যক্তিত্বের আবির্ভাব আমাদের জাতীয় জীবনের এক পরম শুভ লগ্ন হিসাবে চিহ্নিত হয়ে রয়েছেন। 1897 সালে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। ওনার পিতা জানকীনাথ বসু ছিলেন কটক শহরের এক প্রসিদ্ধ আইনজীবী। ওনার মাতা প্রভাবতী দেবী ছিলেন এক তেজস্বিনী ও মমতাময়ী মহিলা। খুব অল্প বয়স থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে এক অসাধারণ নেতৃত্বের গুণাবলী ও দেশের প্রতি এক গভীর ভালোবাসা তাহার মধ্যে দেখা গিয়েছিল। স্বাধীনতার জন্য তার নিরলস সাধনা প্রথমে তাকে ফরওয়ার্ড ব্লক, পরে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তাহাকে গঠন করতে সাহায্য করেছিল। দেশবাসীর প্রতি তার সেই বিখ্যাত আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, এই কথার মধ্য দিয়ে তিনি লক্ষ লক্ষ মানুষের হৃদয়কে তিনি আলোড়িত করে তুলেছিলেন। জাতির স্বাধীনতার প্রশ্নে তিনি কখনোই কারোর সাথে তিনি কখনো আপোস করেননি। ক্ষমতার লোভে নিজের আদর্শ থেকে তিনি কখনো সরে আসেননি। তিনি শুধু চেয়েছিলেন জাতির স্বাধীনতা এবং এর জন্য তিনি নিজেকে তিনি উৎসর্গ করেছিলেন দেশের স্বাধীনতার জন্য। একটি শক্তিশালী ঐক্যবদ্ধ স্বাধীন ভারতের প্রতি তাহার দৃষ্টিভঙ্গি প্রতিটি দেশপ্রেমিকের হৃদয়ে অনুরণিত হয়। তাহার নিঃস্বার্থ সেবা, শৃঙ্খলা এবং ত্যাগের আদর্শ এক এমনই শিক্ষা যা সময়কেও অতিক্রম করে যায়। যখনই আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করি, তখনই ওনার অদম্য ইচ্ছাশক্তি দ্বারা আমরা ভীষণ রকমভাবে অনুপ্রাণিত হই। তিনি এমনই এক জীবন্ত শক্তি যা আমাদেরকে এক উজ্জ্বল ও উন্নত ভবিষ্যতের দিকে আমাদেরকে নিয়ে যেতে থাকেন। আমরা যেন জাতি হিসাবে এই অসাধারণ নেতাকে সবসময় যেন তাকে স্মরণ করতে পারি, ওনাকে যেন সবসময় সম্মান যেন জানাতে পারি, যিনি আমাদের মাতৃভূমির সেবায় নিজেকে তিনি উৎসর্গ করেছিলেন। সমস্ত ভারতবাসীর মনে সুভাষচন্দ্র বসু বেঁচে রয়েছেন এক চিরস্বাধীন সত্তা হিসাবে। তাহার অসীম সাহসিকতা, স্বাধীনতার ইচ্ছা এবং তীব্র দেশপ্রেম যা আজও আমাদের প্রতিটি ভারতবাসীকে উজ্জীবিত করে এক নতুন ভারত গড়ার। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।